খেয়াল খুশি পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে কিভাবে চিকেন রান্না করেছি সেটাই দেখাবো। তো চিকেন রান্না করার জন্য প্রথমে আমি চিকেন, আলু, পেঁয়াজ সুন্দর করে কেটে ধুয়ে একদম রেডি করে রাখছি। তো যাই হোক, প্রথমে তেল দিছি কড়াই, তেলের মধ্যে আমি চিকেনগুলো দিছি, দিয়ে একটু ভেজে নেওয়ার পর তারপর আবার আলু দিয়ে দিচ্ছি, মানে দুটোই যাতে একসঙ্গে ভাজা হয়ে যায়। আমার কাছে চিকেনটা একটু ভেজে নিলে কেন জানি মনে হয় একটু খেতে ভালো লাগে আর কি। তবে খুব একটা বেশি যে ভাজবো তা না, মোটামুটি হালকা করে একটু ভেজে নিব আর কি ভালোভাবে। তো মোটামুটি চিকেন আর আলু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি পেঁয়াজটাও অ্যাড করে দিচ্ছি এবং এবার তিনটে একসঙ্গে ভেজে নেব সুন্দর করে। মানে পেঁয়াজ ভাজতে ভাজতে দেখা যাবে চিকেনটা আরেকটু ভাজা হয়ে যাবে। তো এই ভিতরে আমি একটু তেজপাতা আর একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। মানে আসলে আমি চিকেন রান্না করতে গেলে স্টেপ বাই স্টেপ একটা করে দিতেই থাকি এভাবে। তো যাই হোক, গরম মশলা দেওয়ার পর নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এখন বাকি মশলাগুলো দিয়ে দিব, মানে পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, গরম মশলার গুঁড়া, আদা পেস্ট, রসুন পেস্ট আর একটু মরিচ বাটা আমি দিছি। দিয়ে আবারও আর একটু কাঁচামরিচ দিলে একটা সুন্দর ফ্লেভার আসে, এই জন্য আমি বেশিরভাগ খাবারই কিন্তু একটু হলেও কাঁচামরিচটা দিই। দুধ দিয়ে এবার এই তেলের মধ্যে মানে সব কিছু সুন্দর করে কষায় নিচ্ছি। এবং এই কষানোর উপরে আসলে কিন্তু মাংস রান্নার আসলে টেস্টটা নির্ভর করে। তো এরপর আমি একটু জয়িত্রী দিয়ে দিয়েছি, খুবই অল্প পরিমাণে, কারণ জয়িত্রী যদি একটু বেশি হয় খেতে কিন্তু ভালো লাগে না। তো অলরেডি আমার কিন্তু মাংসটা কষানো হয়ে গেছে, আমি এই জন্য এবার একটু পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা যতটুকু পরিমাণে লাগবে আমি একবারে পানিটা দিয়ে দিব। তো পানিটা দেওয়ার পর সুন্দর করে আরেকবার একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ আমার কষানো মশলা দেওয়া সব কমপ্লিট, এখন জাস্ট চিকেনটা একটু সিদ্ধ হবে আর কি। তো অলরেডি মোটামুটি আমার চিকেন হয়েই আসছে, আর একটু হওয়া লাগবে, হলে মোটামুটি হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। আর অল্প একটু ঘি দিব যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তো ঘি দেওয়ার পর আমি আবারও একটু মাংসটা সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং মোটামুটি আমার হয়েই গেছে। তো ফাইনালি আমি চুলা অফ করে দিচ্ছি, আর দেখেন মাংসর বেশ একটা ভালোই লুক চলে আসছে। তো এই পর্যায়ে আমি মাংসটাকে সুন্দর করে একটা বক্সে ঢেলে নিছি এবং দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও মোটামুটি ভালোই হয়েছে, খুব একটা খারাপ রান্না আমি করি না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাবাই।